হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কি বলো তো, আজকে আমি তোমাদের বলেছি যে মাসে 10 থেকে 20,000 টাকা কীভাবে ইনকাম করবে। আর হ্যাঁ, আর এটাও বলেছি যে এই দুটো টিপস যদি তোমরা ভালোভাবে জানো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু ইনকাম করতে পারবে। আর আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। তাহলে চলো কিভাবে মাসে 10 থেকে 20,000 টাকা ইনকাম করবে সেটাই আজকে তোমাদের বলবো। তোমাদের একটা আমি কথা বলতে চাই। তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই আমরা সংসার সামলে যে এত এত কাজ কিভাবে করব বা এত টাকা ইনকাম কিভাবে করব। আর হ্যাঁ, আমিও তো একটা সংসারী, আর আমার যেহেতু সংসারের সব কাজটা আমাকেই করতে হয় সেটা কিন্তু তোমরা দেখো বা জানো। তারপরেও যে আমি এত এত কাজ করি তাহলে কী করে করি, সেই জন্য বলছি যে তোমরা যদি একটা টাইম করে নাও, যে এই টাইমের মধ্যে আমরা এই কাজগুলো করব, তারপর এই টাইমের মধ্যে এই কাজগুলো করব, তাহলে কিন্তু তোমরা ঠিক পারবে। একটা মেয়ে কি না পারে না বলো? আগে আমরা নারী, তাই না? আমরা সবই পারি। তাই জন্য দেখো আমাদের সব কিছুটাই আমরা করতে পারবো, শুধু একটু চেষ্টা করতে হবে আর পরিশ্রম করতে হবে। আমি সকালবেলা যেমন উঠে সব কাজগুলো করে নেওয়ার পরেই কিন্তু আমি সেলাইয়ের দিকে চলে আসি, আর সেলাইটা নিয়ে আমি সারা দিন থাকি। যেহেতু আমার দেখো বাড়িতে আমি একটা বিজনেস করি না, আমি সব রকম করি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমি যে বললাম না যে দুটো টিপস মাথায় রাখতে হবে। আমি প্রথম স্টেপটা বলছি যে প্রথম স্টেপ তোমরা কি করবে। প্রথম স্টেপ করবে যে তোমাদের এলাকার মধ্যে সব থেকে চাহিদাটা কোনটা বেশি, তাহলে কিন্তু তোমরা কিন্তু সেইটা নিয়ে বেশি করবে। আর আমার এখানে চাহিদাটা আমি তোমাদের একটু বলে দিই। আমাদের এখানে চাহিদাটা হচ্ছে শাড়িও আছে, কুর্তিও আছে, তার সাথে যে ওই অক্সা সাইডের যে হাড়গুলো আছে না ওইগুলোও আছে, সব কিছুটাই আছে এখানে চাহিদা বেশি। তাই জন্য ভাবলাম যে শাড়িটা তো মানুষ সব সময় নেবে না, একবার হয়তো পুজোর সময় নিল, তারপরে হয়তো দেখো খুব পছন্দ হলে তবে নেয়, তাই না? এখন তো মানুষ বেশিরভাগ কুর্তি পরে ওই কামিজ পরে এই সবগুলো। তাহলে শুধু যদি আমি শাড়িটা তুলি সেই 9 মাসে 6 মাসে হয়তো একটা দুটো বিক্রি হবে। তার সাথে যদি আমি কুর্তি তুলি তাহলে কুর্তিটাও আমার তাড়াতাড়ি হবে। এখন তো বেশিরভাগ মানুষ তো অফিসে যায়, সব জায়গায় যায়, এখন কুর্তিটা একটু বেশিই লাগে। তাই জন্য শুধু শাড়ি তুললে হবে না। প্রথম স্টেপটা আমি তোমাদের বলছি, দেখো তোমরা তো সেলাই করছো, তা করবেই। সেলাইয়ের সাথে সাথে কিন্তু তোমরা অল্প কিছু টাকা নিয়ে একটু শাড়ি তুললে আর একটু কামিজ তুললে বা কুর্তি তুললে, যেটা এখন মার্কেটে চলছে যে কুর্তিগুলো, এই দুটো তুললে প্রথমবার দেখলে যে কতটা তোমরা বিক্রি করতে পারছো। এই দুটো জিনিস তুলে দেখছো যে হ্যাঁ, যেটা বেশি ভালো চলবে সেটা কিন্তু আবার তুলবে। তার সাথে সাথে দেখবে অনেক মেয়েরা চায় যে একটা জায়গা থেকে সব দিন। এখন মানুষের হাতে সময় খুব কম, বুঝতে পারছো? এখন যদি একটুখানি বাইরে যায় না, অনেকটা মনে টাইম যেন নষ্ট হয়ে যায়। তাই জন্য তোমরা কিন্তু সবসময় চাইবে যে শাড়ির সাথে কুর্তি তুলবে, কুর্তির সঙ্গে যে রেডিমেড যে হাড়গুলো হয় বা সিটি গোল্ডের কিছু মাল বা মেকআপ বা মুখে মাখা, এইগুলো অল্প অল্প করে তুলতে শুরু করবে। তাহলে কি হবে বলো তো, তোমাদের হচ্ছে দেখো একটা শাড়ি যখন বিক্রি হলো না, হয়তো দেখবে একটা কুর্তি বিক্রি হয়ে গেল, কুর্তিটা হলো না, দেখবে একটা সিটি গোল্ডের হার বিক্রি হলো। এইভাবেই কিন্তু তোমরা কিন্তু কাজ করতে পারবে। আর যখন তোমাদের কাছে কোনো কাস্টমার আসবে ব্লাউজ তৈরি করতে দিতে, তখন কি বলো তো, তখন সে তোমার ওই হারগুলো দেখবে, শাড়ি দেখবে, কুর্তি দেখবে, তখন কিন্তু সে আর ফিরে যেতে পারবে না। তোমার থেকে যাক না যাক কিছু নিয়েই তবে ছাড়বে। কেননা আমরা নারী, আর আমরা হচ্ছে শাড়ি গয়না দেখলেই কিন্তু নেওয়ার জন্য দেখবে মনটা ছটফট করে। যেখানেই দেখবে শাড়ি বা গয়না আছে সেখানেই আগে যেন মনে ছুটে চলে যায়, তাই তো? এইভাবেই দেখবে তোমরা কিন্তু অনেক অনেক বিক্রি হবে। আমি তো যে সেলাই করি, আমার কাছে যখন ব্লাউজের অর্ডার দিতে আসে তারা তো কাস্টমারটা নিয়েই তবে যায়। শাড়ি হোক, ব্লাউজ হোক, সব কিছুটাই, নাইটি থেকে কুর্তি থেকে আমার কাছে কিনা নেই, সব আছে। আলতা, সিঁদুর, তারপরে কানের, তারপরে হাতের লাল লাল পলা, শাঁখা, সব কিছুটাই আমি A to Z তুলেছি, যাতে আমার কাস্টমার এসে ফিরে না যায়। তোমরা কিন্তু এইভাবে করবে। এই হলো একটা স্টেপ হলো। এবার দুটো স্টেপ। প্রথমে দেখো ধার বাকি তো আমাদের চলবেই। আমরা যেহেতু বাড়িতে ব্যবসা করি আর বাড়ির আশেপাশে লোকেরা তো ধার বাকিতেই নেবে, কিন্তু হ্যাঁ, খুব বুঝে সুঝে ধার বাকি দেবে। তোমরা হয়তো একটা মাল নিল আর হচ্ছে দেখো 1/2 টাকা নিয়ে নেবে,
হাফ টাকা দিয়ে কিন্তু মালটা নেবে, পুরো টাকা বাকি দেবে না। কেননা যখনই তুমি পুরো টাকা বাকি দেবে, দ্বিতীয়বার দেখবে অল্প কিছু টাকা দিয়ে আবার কিছু সে মাল নিয়ে চলে গেল, তাহলে কিন্তু তোমার কিন্তু লাভের টাকাও তুলতে পারবে না, আর হচ্ছে আসল টাকাও তুলতে পারবে না, সবটাই তোমার যাবে। এইভাবে কিন্তু ব্যবসা হবে না, তাহলে কিন্তু তুমি আর মালই তুলতে পারবে না। যেহেতু আমরা দেখো মধ্যবিত্ত ঘরে, আমাদের খুব কম টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করি, তাহলে কিন্তু আমাদেরও অনেকটা বুদ্ধি করে চলতে হবে। কাস্টমারদের ধার দাও, আমি বলছি না যে ধার দিও না, কিন্তু খুব বুঝে সুঝে ধারটা দেবে, তাহলে কিন্তু হবে। এই যে তোমরা যে এই ব্লাউজগুলো তৈরি করো বা রেডিমেড কুর্তিগুলো যে মানে সেলাই করে দাও, ফিটিংস করে দাও, এইগুলো কিন্তু একদমই ধার দেবে না। এই যে ব্লাউজগুলো যখন তোমাকে করতে দিতে আসবে না, তখন হাফ টাকা নিয়ে নেবে, যে হ্যাঁ ব্লাউজ হয়ে গেলে তোমাকে আমি পয়সা দিয়ে সব নিয়ে যাবো, একদমই নয়। তারা কিন্তু ওই আবার যখন প্রথম ব্লাউজটা আনতে আসবে, হাফ টাকা দিয়ে বাকি করে চলে যাবে। প্রথমে হাফ নিয়ে নেবে, তারপরে যখন ব্লাউজটা আনতে আসবে তখন হাফ নিয়ে নেবে। আমার কাছে কি হয়েছে তোমাদেরকে একটা কথা বলি, আমি নয়, একজন আমাকে ব্লাউজ বানাতে দিয়েছে, আমি জানি যে ওই লোকটা বা ওই বউটা হাতটা ভারী, ও টাকা দেয় না, ও খুব মানে হাত ভারী। যদি আমি 500 টাকা পাই না, সেটা আমাকে 1 বছর করায়। তাই জন্য ও যখন ব্লাউজটা করতে দিয়েছে, আমি বলেছিলাম যে কিছু টাকা দিয়ে যাও। সে বললো না, যখন ব্লাউজটা করব আমি পুরো টাকাটা দিয়ে নিয়ে যাব। তাও আমি ঠিক আছে বাবা। এবার আমি ব্লাউজটা হয়ে গেছে, আর ওর কিন্তু বিয়ে বাড়ি ছিল, আর বিয়ে বাড়িতে ওই ব্লাউজটা নিয়ে যাওয়ার মানে লেহেঙ্গা নিয়ে যাওয়ার কথা ছিল। এবারে যখন আমাকে ফোন করে বলছে যে আমি লেহেঙ্গাটা আনতে যাচ্ছি, আমি তখনই বলেছি যে দেখো লেহেঙ্গাটা আনতে আসছো আসো, কিন্তু পুরো টাকাটা দিয়ে কিন্তু নিয়ে যাবে। তারপরে কি হলো জানো, সে তো আর লেহেঙ্গাটা আনতেই আসলো না, এখনও পর্যন্ত সেই লেহেঙ্গাটা পরে আছে, পুরো ব্লাউজ সমেত আছে। এইভাবে করবে, মুখের ওপর বলে দেবে যে পুরো টাকা না হলে আমি দেব না। কেননা এই কাটিং টিচিং এই অস্ত্রগুলো আমাদের লাইলেনগুলো কিনে আনতে হচ্ছে, সবটাই আমাদের নগদ পয়সা দিয়ে, আর কতটা পরিশ্রম করে ব্লাউজগুলো বানাতে হচ্ছে। একদম ধার বাকি দেবে না। তাহলে ধার বাকি দেবে কেমন, মানুষ দেখে প্রথমে কম কম টাকা ধার দেবে, তারপরে মানুষ তোমরা চিনতে পেরে যাবে। যেহেতু আমি এখন চিনতে পেরে গেছি, এখন মানুষ তো তুমি এমনি এমনি তাকে সামনে দেখে কোনো মানুষকেই চিনতে পারবে না। যখন তুমি তার সাথে বিজনেস করবে বা তার সাথে তুমি দেওয়া নেওয়া করবে, তখনই তুমি তাকে চিনতে পারবে। আমি যেই মানুষগুলোকে ভালো ভাবতাম যে না এরা খুব ভালো, কিন্তু দেখছি যে না, তারা একদমই বদমাইশ। তাই জন্য বলছি, কাস্টমারকে ধার দাও, কিন্তু খুব বুঝে সুঝে ধার দেবে। আর ওই বললাম না যে ধার বাকি ছাড়া কিন্তু ব্যবসা হবে না, আর সেই ধার বাকি করতে গেলেও কিন্তু অনেকটা বুদ্ধি করে, অনেকটা ভেবে চিন্তে মানুষকে মাল দেবে। আর আমার মতন তোমরা কিন্তু সব মাল তোলো, কিছু কিছু করে মাল তোলো, আজকে একরকম তুললে কাল একরকম তুলবে। এইভাবে করতে 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 কিন্তু তোমরা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম। প্রথমে হয়তো তোমাদের একটু কষ্ট হবে, হয়তো দেখো একটা লোকের বাড়ি বারবার তোমায় যেতে হবে, সে হয়তো প্রথমবার তোমাকে চিনলো না, তোমার কাছে সঙ্গে সঙ্গে মালটা নিয়ে নেবে না, সে আজকে ফেরত দেবে, কালকে ফেরত দেবে, আবার দেখবে দ্বিতীয়বার যখন যাবে তুমি, তখন কিন্তু ও মালটা ঠিকই নেবে। বুঝতে পেরেছো? দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কত কাজ করে ফেলেছি, আমি সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এইভাবে সেলাই করবে। আমি দিনে 5টা 6টা ব্লাউজ করতে পারি, কিন্তু খুব চাপ থাকলে তবে, নাহলে নিজেকেও তো একটু রেস্ট দিতে হবে না। এক সময় তো অনেকটাই পরিশ্রম করেছি, প্রচুর প্রচুর পরিশ্রম করে আজ আমি এই জায়গাটায় এসেছি, শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের ইচ্ছা সব কিছুতেই আজ আমি এই জায়গাটায় এসেছি। আমার একটা এই যে আমি ব্লাউজের যে একটা আছে, আমার এই যে পেপার মানে কাগজটা দেখতে পাচ্ছ, এতে লেখা আছে মায়া লেডিস টেলার, আর আমার চ্যানেলের নাম আছে মায়া লাইফস্টাইল। আমি চাই যে আমার জীবনে আমার লাইফস্টাইলটা আমি নিজের মতন করে তৈরি করি, আর তোমাদেরকেও আমার মতন করে তৈরি করব। এইভাবেই কিন্তু অনেক অনেক অর্ডার আমি এখন পাই, বা আমার অনেক ব্লাউজের অর্ডার থাকে। আমি তো একদমই কি বলবো, নিঃশ্বাস নিতে যাকে বলে পারি না, সেই রকম ব্যাপার। একটার পর একটা কাস্টমার আসতেই থাকে, আর আমি মাল বিক্রি করতে থাকি। এই যে দেখো, এই যে ব্লাউজটা আনতে এসেছি, এর সাথে সাথে এই কিন্তু আমার কাছে শাড়ি থেকে হার থেকে সব কিছুটা ও নিয়েছে। তারপরে এই ব্লাউজগুলো তৈরি করতে দিতে আসছে, হ্যাঁ, একটার পর একটাই নেবেই। এ শুধু ব্লাউজ তৈরি করতে দিতে আসবে না, যখনই আমার ওই ঘরে ঢুকবে না, তখনই আরও
অনেক অনেক যে জিনিস আছে না সেইগুলো নিতে শুরু করে দেবে। তোমরা এইভাবে ব্যবসা করো, আমি বলছি তোমরা একদিন অনেক বড় হবে, অনেক বড় হবে। আমি চাই তোমাদেরকে আমি ভালো করে কাজ শেখাতে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে মাল তুলবে, কোথা থেকে মাল তুলবে সবটা। আর এই যে ব্লাউজটা দেখো এত সুন্দর একটা ডিজাইন, এর এখন ভিডিও আসেনি, অলরেডি আমি ভিডিওটা রেডি করছি, তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাহলে আজকে আমার এই দুটো স্টেপ কেমন তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথম কথা হচ্ছে একটা মানে মেয়ের যা যা জিনিস লাগে সবটাই তোমরা কিন্তু তুলবে, যেহেতু আমরা বাড়িতে বসে বিজনেস করছি, আমরা বাইরে কোথাও যাচ্ছি না, তাই জন্য। আর হচ্ছে ধার বাকিটা খুব ভেবে চিনতে দেবে। এই দুটো কাজ যদি তোমরা ঠিকঠাকভাবে করো, তোমরা কিন্তু মাসে 10 থেকে 20,000 থেকে 40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। আমি 100ই গ্যারান্টি দিচ্ছি। শুধু এইগুলো একটু বুদ্ধি করে চলতে হবে, কেননা তুমি যখনই একটা মেয়ের একটা জিনিসই এক জায়গা থেকে নিতে গেলে আরও জিনিস নিতে চাইবে সে। এইভাবে তোমরা কাজ করো আর অনেক অনেক টাকা ইনকাম করো। আর আমার এই কথাগুলো তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরও তোমাদেরকে অনেক বুদ্ধি দেবো, অনেক কথা বলবো। তাহলে আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক 2টো বাজতে। তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। আবার আমি অন্য কিছু নতুন নিয়ে আসবো। আজকে আসি, টাটা।